আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, আপনি এমন একটা নবী, সব নবীগুলা আজকের যে সূরা তেলাওয়াত করেছি সূরা ইউনূস, এই ইউনূস আলাইহিস সালাম তার এলাকা থেকে বাইরে আল্লাহর বিনা অনুমতি যাওয়ার অপরাধে তাকে মাছের পেটে যেতে হয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন নবী শুধু এলাকার জন্য এসেছেন, কোন নবী একজন পরিবারের জন্য এসেছেন, কোন নবী বংশের জন্য এসেছেন, কোন নবী গোত্রের জন্য এসেছেন, কোন নবী তার এলাকার জন্য এসেছেন, কোন নবী সমস্ত পৃথিবীর মানুষের জন্য আসেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাতর হইবে রে আকুল। দেখিলে সবই পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার, নবী আমার যেই দেশে ঘুমায় লা ইলাহা। একটু সকলের জবান কেউ বন্ধ রাখবেন না, মেহেরবানি করে সবাই পড়েন লা ইলাহা। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এমন একটা কিতাব, যে কিতাবটা স্বয়ং আল্লাহর কালাম, যার উপরে নাজিল করা হলো, এই কোরআনটা স্বাভাবিক কোনো মানুষের উপর নাজিল করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চরিত্রটা এমন ভাবে তৈরি করেছি, তামাম পৃথিবীর আর কোনো গভীরতা নাই, উত্তম চরিত্র দিয়ে আপনাকে পাঠাইছি। প্রিয় বন্ধুগণ আমার, ভালো করে কান লাগান। মক্কার কাফের বেঈমানীরা নবীকে পাগল বলতো। পাগল যদি হয়ে থাকে সে পোশাক আশাক উস্কো খুস্কো হয়। নবী তদানীন্তন লোকেরা আল্লাহর নবীকে জিনে ধরেছে বলতো, সবগুলা জবাব একটা আয়াতে দিয়ে দিয়েছেন। কারণ যে পাগল হয় সে তার চরিত্র ভালো হয় না, যে গণক হয় তার চরিত্র ভালো হয় না, আর যে গণিতার হয়, জেনে ধরে, তারও চরিত্র ঠিক থাকে না। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জবাব দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সব নবীকে আমি মুজিজা দিয়েছি। নূহ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে আমি মুজিজা দিয়েছিলাম লোহা। দাউদ আলাইহিস সালাম কোন লোহাকে ধরে যদি বিসমিল্লাহ বলে ভাঁজ করতেন, তাহলে ওই লোহাটা মমের মতো গলে টপ টপ করে ঝরে ঝরে পানি খসে পড়ত। সুবহান। দাউদ আলাইহিস সালাম নাই, কিয়ামত পর্যন্ত আগুনের সহযোগিতা ছাড়া কেউ ভাঁজ করে আজকে পারে না, লোহাকে ভাঁজ করতে পারে না। দাউদ আলাইহিস সালাম নাই, আর মুজিজা নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই লাঠিটা এইরকম গভীর রজনীতে বগলে একবার যদি ধরে, আর যদি সামনে দিকে তুমি ধরো, যতই বড় অন্ধকার হোক সবগুলা হাজার পাওয়ারের বাল্বের চাইতে আলো হয়ে যেত। মূসা আলাইহিস সালাম নাই, লাঠি দ্বারা বিদ্যুতের বা চার্জারের সহযোগিতা ছাড়া আজকে কেউ আলো আর জ্বালাতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা দিয়েছিলেন, এই মুজিজা হলো জন্ম থেকে
যদি কেউ অন্ধ ব্যক্তি থাকে বিসমিল্লাহ বলে চোখে হাত দিতেন, হাত দিতে দেরি হতো, কিন্তু তাকে চোখটা ভালো করে দিতেন। জোরে বলেন তো তিনি কে? জন্ম থেকে অন্ধ কোনো ডাক্তার আজ পর্যন্ত ভালো করতে পারে না। প্রাণের ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, দাউদ আলাইহিস সালাম নাই, তার মুজিজা নাই। মূসা আলাইহিস সালাম নাই, তার মুজিজা নাই। এরপরে আসুন, জাদরেল একটা নবী ছিলেন, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সৈন্যের উপরে এট এ টাইমে হাজার হাজার লোক নিয়ে উড়ে যেতে পারতেন। মাত্র কয়েকটা মুহূর্তে এখান থেকে 6 মাসের রাস্তা পর্যন্ত উনি যেতে পারতেন, কোনো তেল পেট্রোল লাগতো না। কৃষক মাঠে কাজ করে সুলাইমান আলাইহিস সালাম উড়াল দিয়েছেন। জিজ্ঞাসা করলেন কৃষক, এই দৃশ্য দেখে বললেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কৃষকের কাছে ল্যান্ড করলেন। এমন বিমান ব্যবহার করতেন, এয়ারপোর্ট লাগতো না, পাইলট লাগতো না, তেল পেট্রোল লাগতো না। ল্যান্ড করার পর কৃষককে বললেন, কৃষক তুমি কিছুক্ষণ আগে কি বলেছ? আপনারা সাক্ষী দেন, লালইস মোহনপুরবাসী কিছুক্ষণ আগে ওই কৃষক কি বলেছে। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, কৃষক এই যে আমি মুহূর্তের মধ্যে 1 মাসের রাস্তা পাড়ি দিয়ে চলে যেতে পারি, আবার মুহূর্তের মধ্যে 1 মাসের রাস্তায় চলে আসতে পারি, এরকম হাজার হাজার পৃথিবী যদি একদিকে করা হয় আর তোমার সুবহানাল্লাহ যদি একদিকে করা হয়, তোমার সুবহানাল্লাহটার দাম ভারী হয়ে যায়। বন্ধুগণ আমার, সুলাইমান আলাইহিস সালাম নাই, বিমানে জ্বালানি ছাড়া কেউ বিমান উড়াতে পারে না। কথা বলেন না কেন? আজ জ্বালানি সংকটে মানুষ হাহাকার। পাশের দেশে ইন্ডিয়াতে বাংলাদেশ ছাড়া এত কোনো হাহাকার নাই। কথা বলেন, কোন কারণে হাহাকার? এই দিকে আমরা পরে যাব। বন্ধুগণ আমার, আমার আলোচ্য বিষয় হলো কোরআন কত দামি, কোরআন কেমন রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবী যদি একদিকে করা হয়, 7 আসমান এবং জমিন যদি একদিকে করা হয়, আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অন্যান্য নবীদেরকে আমি মুজিজা দিয়েছি, নবীরা নাই, মুজিজা নাই, কিন্তু আমি আমার হাবিবকে 1 নয় 2 নয় 3500 মুজিজারও বেশি দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পায়ের কি মুজিজা, কি মর্যাদা! ওই যে রিয়াদুল জান্নাত ঘোষণা করা হলো, মসজিদে নববীর হুজরা থেকে হুজরা পর্যন্ত, নববীর মেম্বার থেকে হুজরা পর্যন্ত 1 নয় 2 নয় নবীজি 5 বার যাতায়াত করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটুকু জায়গাকে রিয়াদুল জান্নাত নামের ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত কোনো ইমানদার যদি ওই জায়গায় জামাত নামাজ পড়ে 2 রাকাত, আল্লাহর হাবিব বলছেন ওটা জমিনে নামাজ পড়লো না, ওটা হলো জান্নাতে সেই ব্যক্তি নামাজ পড়লো। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিলেন, কোরআন দিয়ে শুধু শেষ করলেন না, কোরআনের কারণে 7 আসমান এবং জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 29 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। নবীগণ, ওই নবীরা, অন্যান্য নবী রাসূল আজকে জীবিত নাই, সাথে সাথে তার
ওই আপনার মুজিজা বিলীন হয়ে গেছে, কিন্তু আপনি দুনিয়াতে নাই নবী গো। কিন্তু নবী আপনি না থাকলে কি হবে? এই মুজিজাটা কোরআনটা আপনাকে দিয়েছিলাম, আপনাকে 3500 যে মুজিজা দিয়েছি তার মধ্যে সবচাইতে উত্তম মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব আসমান এবং জমিনের সবগুলাকে আমি বাধ্য করে দিয়েছি। আজকে আকাশকে বাধ্য করে দিয়েছেন বিধায় এই শাহ মাকদুম এয়ারপোর্ট থেকে মাত্র আধা ঘন্টায় ঢাকা শাহজালাল বিমানবন্দরে আকাশের উপর লোহা উড়ায়ে চলে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু আকাশ কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সমুদ্রের মধ্যে মাছকে বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহামান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। সাহারাতে ফুটলো রে রঙিন ফুলের লালা, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারায় ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালায়, সাহারাতে ফুটলো রে। দুনিয়ার মুসলমান ও আমার গোলাম, আমি রব, আমি মনিব, আমার কত পাওয়ার। নবীকে শুধু কোরআন দিয়েছি, এজন্য বাধ্য করে দিয়েছি। এই আসমান শুধু বাধ্য করলাম না, সমুদ্রের মাছকে আমি বাধ্য করে দিয়েছি। ওই সমুদ্রের মাছে যে আয়রন আর প্রোটিন আছে, আল্লাহর কসম আর কোনো মাছে সেটা নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু সমুদ্র নয়, আমি তোমাদের এই জমিনের উপর যাতে পানির লেয়ার নিচে নেমে না যায়, আমি মাঝে মাঝে তোমাদেরকে নদী দিয়েছি। নদী আর সমুদ্র, আসমান জমিন চন্দ্র তারকা দিয়েছেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। ওই নদীগুলা দিয়েছি, শুধু নদীগুলা দিয়ে আমি ক্ষান্ত হই নাই। নদীর পথে একজন নাবিক নৌকা দিয়ে যখন সমুদ্রের মধ্যে চলে যাবে, এই গভীর রজনীতে তার দিকটা ভুলে যেতে পারে, এই দিকগুলাকে সে ভুলে যেতে পারে। এই জন্য আমি সুবহানাহু ওয়া তাআলা দিক যদি ভুলে যাই, হঠাৎ করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে না এসে যদি ইন্ডিয়ার সীমানায় চলে যায়, বিএসএফ গুলি করতে পারে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো বিএসএফ যদি বাঙালিকে গুলি করে, তাহলে ওই জেলের পিতা মাতাটা আর এতিমহারা হয়ে যাবে, সন্তানেরা জনমের মতো স্বামী হারাবে ওই নারী, ওই স্ত্রী। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জেলের জন্য আমি আসমান এবং জমিনে চন্দ্র এবং সূর্য দিয়েছি। ওই চন্দ্র দেখে তারা দিক নির্ধারণ করে, দিক না হলে সারা রাত শেষে মাছ তালাশ করে আরোহণ করে যাতে আসতে পারে তার ঠিকানায়, এই মাছটা বিক্রি করে তার বাবার ডায়াবেটিসের ওষুধ কিনবে। এই সুন্দর ব্যবস্থা আমি মনিব, তুমি গোলামের জন্য করে দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমরা মুনিব চিনলাম না, কোরআনের কত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক
আফালা তাযাক্কারুন। দুনিয়ার মানুষ ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে এই হাজার হাজার মাখলুককে দিয়েছি তোমাদের নিয়ামত হিসাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে ক্ষান্ত হই নাই, আসমান দিয়ে ক্ষান্ত হলাম না, জমিন দিয়ে ক্ষান্ত হলাম না, বরং তোমার হায়াত যত এত যখন যে পরিমাণ হায়াত আছে, কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত তুমি যদি তোমার নিয়ামতটা গুনতে থাকো, গুনে গুনে তুমি শেষ করতে পারবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আমরা খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ এত কিছু করার পরেও আমি মনিব, আমাকে মানতে তোমাদের কোন জায়গায় সমস্যা? বরং তোমরা আমাকে ধোঁকা দাও, প্রতারণা করো কেন? আমি তো সেটা বুঝে উঠতে পারি না। প্রিয় বন্ধুগণ আমার, ভালো করে কান লাগান। এই পৃথিবীর মহাদেশ একটা আছে, নাম হলো ইউরোপ। ইউরোপ মহাদেশের মেয়েরা খাবার আগেও মদ খায়। সুবহানাল্লাহ। খাবার আগেও মদ খায়, খাবার মাঝেও মদ খায়, আর খাবার শেষেও মদ খায়। এই ইউরোপের নিকৃষ্ট জাতিকে বলা হয় মদ খাওয়ানো জাতি, মদ খানেওয়ালা জাতি বলা হয়। আর আমাদের মুসলমানকে, বাংলাদেশের মুসলমানকে কোরআনওয়ালা জাতি বলা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিসাব করেছেন দেখেন। ইউরোপের যারা মদ খেলো খাওয়ার আগে আর পরে, নারীরা মদ খেলো, সেই দেশের কেউ আপনার ওজনে কম দেয় না, আর খাবারে ভেজাল দেয় না। কেউ সুদও খায় না, আর ঘোষও খায় না, রাস্তার ইট বালি খোয়া চুরি করে না। কিন্তু আমরা কোরআন পেয়েছি, কোরআন পড়নেওয়ালা মুসলমান। গোটা দেশ আমরা ধ্বংস করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে সম্মানিত সভাপতি মহোদয় বললেন দেশ কোন দিকে যায়, তার জবাব আমাদের কাছে আছে। কোন দিকে গিয়ে লাভ নাই, আসুন কোরআন এবং সুন্নাহর বিকল্প নাই। ঠিক কিনা? ইউরোপের লোকেরা মদ খায়, কিন্তু তারা খাবারে ভেজাল দেয় না। আমাদের হোটেলে 2 নম্বর 3 নম্বর পামুইলের তেল কয়ডাতে দেয়। সিঙ্গাড়া ভাজলো, সমোসা ভাজলো, বেগুনি ভাজলো, শেষে জিলাপি ভাজলো, ওই তেলের দিয়ে আবার তরকারি করলো, পরের দিন আবার খিচুড়ি বানালো। কথা বলেন, কি মুসলমান? আর দিয়েছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব বলেন, হাবিব আপনি জানেন না আপনার জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য বিশাল বড় আগুন তৈরি করা হয়েছে। কিতাবের মধ্যে দেখে আসলাম, উপর দিয়ে পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারে না, এত বিশাল আগুন জ্বালানো হলো। ছোট্ট একটা ব্যাঙ দৌড়ে এসে তার পাছাটা ভিড়ায়ে দিয়েছে, দেওয়ার পর তার হুজ পাইপ দিয়ে আস্তে আস্তে করে পেশাব করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব কেউ যেটা দেখে না, জোরে বলেন তো দেখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ব্যাঙ তুমি কি করো? ব্যাঙ বলছেন আমি পেশাব করি। কোন কারণে তুমি পেশাব করো? আমি আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য এমন বড় বড় আগুন তারা
ফিট করে রেখেছে, কয়েক মাস যাবৎ লাকড়ি সংগ্রহ করেছে, উপর দিয়ে পর্যন্ত পাখি উড়ে যেতে পারে না। আমি তার আগুনটা নিভানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন, ব্যাং তোমার এই ছোট্ট কয়েক ফোঁটা পানি দিয়ে কি এত বড় আগুন নিভবে? ব্যাং বললেন, ইলাহি, আমার এই পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু হাসরের মাঠে, আদালতে, আখেরাতে, কিয়ামতের দিন, মুসিবতের সময় কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মানুষের লোমকূপগুলা ঝরে ঝরে খসে পড়বে। সেদিন লক্ষ লক্ষ মাখলুক, কোটি কোটি মানুষের ভিড়ে যখন আপনি জিজ্ঞাসা করবেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তোমার ভূমিকা তখন কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রভু, সেই দিন আমি যাতে বলতে পারি সেই দিন আমার ভূমিকাটা কি ছিল বড় নয়, বরং আমি চেষ্টা করেছি। আজকে মোহনপুরবাসী ভালো করে কান লাগান, আজকে যে যেখানে আসি সেখান থেকে বলেন তো, আমাদের এই আজকে বাংলার জমিনে, গোটা দুনিয়ার জমিনকে, বাংলাদেশের জমিনকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্যে আমাদের আপনার কি ভূমিকা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ব্যাং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলাম, হাবিব আপনি বলে দেন, এই ব্যাঙের কোনো পেশাব যদি কারো পায়ে লাগে, কোনো কাপড়ে লাগে, ধৌত করার প্রয়োজন হবে না, আর সাবান দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাবটা আমি পাক ঘোষণা করে দিলাম।